আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি হচ্ছে তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা এই অভিজ্ঞতায় দেখো এইখানে তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 12 পৃষ্ঠার যে ছক আছে 1.2 এক মাসের ব্যয় পরিকল্পনা, এই ছকে আনসারটা আমরা করব। তো এখানে দেখো পরিবারে এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করি, তোমরা এইটুকু বিস্তারিত পড়ে নিবে, ঠিক আছে? আমি এইটুকু আর পড়ছি না। তো এখানে আমরা মূল আনসারে চলে যাচ্ছি। এখানে দেখো এই ছক 1.2 এক মাসের ব্যয় পরিকল্পনা। তো এখানে এক মাসের ব্যয় পরিকল্পনা করতে হবে, এটা হচ্ছে ক্রম, আর এটা হচ্ছে মূল খাত, আর এটা হচ্ছে উপখাত, তারপরে আনুমানিক অর্থ বরাদ্দ, ঠিক আছে? আনুমানিক বরাদ্দ টাকা, ঠিক আছে? তো দেখো আমরা এখানে যে আনসার তৈরি করেছি তোমাদের জন্য, এটা হচ্ছে নমুনা আনসার। তো তুমি তোমার পরিবার অনুযায়ী তুমি আনসার এখানে টাকার বরাদ্দটা কম বেশি হতে পারে, ঠিক আছে? তুমি তোমার মতো করে নিবে, ঠিক আছে? এখানে একটা নমুনা বরাদ্দ আমি দিয়েছি। তো দেখো এখানে খাদ্য, এক নম্বর হচ্ছে খাদ্য, আর এটা হচ্ছে মূল খাত, আর উপখাত হচ্ছে যেমন চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি বাবদ বরাদ্দ হচ্ছে 5,500 টাকা। তারপরে ফলমূলের জন্য 1,000 টাকা, মিষ্টান্নের জন্য 500 টাকা, ঠিক আছে? তারপর বস্ত্র খাতে দেখো হচ্ছে মূল খাত, আর উপখাত হচ্ছে নতুন কাপড়, এটা 1,500 টাকা, কাপড় সেলাই বাবদ হচ্ছে 200 টাকা, লন্ড্রি বা কাপড় ধোয়া হচ্ছে 100 টাকা। তারপর বাসস্থান, 3 নম্বর হচ্ছে বাসস্থান, বাসা ভাড়া, এটা 5,000 টাকা বরাদ্দ। তারপর নতুন ঘরের খরচ 500 টাকা। তারপরে শিক্ষা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন হচ্ছে 1,500 টাকা, শিক্ষা সামগ্রী খাতা কলম ইত্যাদি এগুলো হচ্ছে 400 টাকা। তারপরে গৃহস্থালী আসবাবপত্র মেরামত, এটা হচ্ছে 1,000 টাকা। তারপরে পোষা প্রাণীর খাদ্য 500 টাকা। তারপরে 6 নম্বর হচ্ছে যোগাযোগ ও যাতায়াত, আর এখানে দেখো যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান এই বাবদ ধরো যাতায়াত ভাড়া বাবদ ধরছি এখানে আমরা 1,000 টাকা। তারপর নিজ বাহন থাকলে এখানে যদি তোমার বাহন থাকে তাহলে দিবে, না আমরা এখানে দিইনি। তারপরে দেখো এই ইউটিলিটি বিদ্যুতে 500 টাকা। তারপরে গ্যাস জ্বালানি 1,300 টাকা, ইন্টারনেট খরচ এখানে 600 টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর ঘর সাজসজ্জা, এটা হচ্ছে বাসার ঘরের বাতি, এখানে আকারটা তোমরা দিয়ে নেবে, এখানে আকারটা দিয়ে নেবে, এখানে হবে বাসা, ঠিক আছে? বাসার ঘরের বাতি পাখা আবার 200, তারপরে আয়না 300। তারপরে চিকিৎসা দেখো 9 আছে চিকিৎসা, ঔষধ আর ভ্যাকসিন বাবদ বরাদ্দ হচ্ছে 1,000 টাকা, আর চিকিৎসকের ফি 500 টাকা, ডায়াগনস্টিক ফি হচ্ছে 2,000 টাকা। আর তারপর 10 নম্বর খাজনা বেড বা ট্যাক্স, আয়কর 500, মানে বাড়ির খাজনা কর সব মিলে হচ্ছে 500 টাকা। তারপরে বিনোদনে বেড়াতে যাওয়া 1,000 টাকা। তারপর উৎসবের আয়োজন 20,000 টাকা। এখানে যে কোনো উৎসবের আয়োজনগুলো অবশ্যই সেই খাতে আমাদের বরাদ্দটা কি বেশি রাখতে হয়, 20,000 টাকা। তারপর নিমন্ত্রণ অংশগ্রহণ, তুমি যদি কোনো বিয়ে বাড়ি, জন্ম তোমার এই শুনতে খতনা, তারপরে জন্মদিন, তোমার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারোর জন্মদিনের উৎসবে যাও, ইত্যাদি, যে কোনো উৎসবে যাও, উৎসবের জন্য নিমন্ত্রণে অংশগ্রহণের জন্য 1,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হাত খরচ পরিবারের সদস্যদের, সদস্য 1, সদস্য 2, দেখো এই দুজনের জন্য প্রথম জনের জন্য 500, পরের জনের জন্য 500 বরাদ্দ রাখা হয়েছে। তারপরে জরুরি প্রয়োজন দুর্ঘটনা 1,000 টাকা, ঋণ নেই মনে করো। তারপরে অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন মনে করো নেই, ঠিক আছে? আর যদি থাকে তাহলে তোমরা এখানে উল্লেখ করবে। আচ্ছা, তারপরে সঞ্চয় ব্যাংকে 4,000 টাকা। তাহলে এখানে টোটালি হচ্ছে এই টাকাটা যোগ করলে, এই টাকাটা টোটালি যোগ করলে দেখো
49,600 টাকা হয়। তবে একটা জিনিস খেয়াল করার পরে এখানে এই 4,000 টাকা হচ্ছে ব্যাংকের সঞ্চয়, এটা কিন্তু ব্যয় না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ব্যাংকে কি সঞ্চয়, তুমি যে জমা করেছো ব্যাংকে সেই টাকাটা এটা, ঠিক আছে? সঞ্চয় টাকাটা বাদে আর বাকি যে টাকাগুলি আছে যোগ করলে হয় এখানে 49,600 টাকা, ঠিক আছে? এই সঞ্চয়ে 4,000 টাকা বাদ দিয়ে, সঞ্চয় 4,000 এখানে থাকবেই ব্যাংকে, এটা বাদ দিয়ে এখান থেকে যে উপরেগুলি আছে এইগুলি তোমরা এই যোগ করে ফেলবে, ঠিক আছে? যোগ করলে এই পুরোটা যোগ করলে হয় এত টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অভিভাবকের মতামত স্বাক্ষর সঠিক, সেই সঠিকভাবে পরিবারের মাসিক ব্যয় পরিকল্পনা তৈরি করতে পেরেছে। তারপর এখানে অভিভাবকের স্বাক্ষর, এবং এখানে আমি আমার নাম দিয়েছি মোহাম্মদ নজরুল ইসলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এই শখের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ক্লাস দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘ সফলতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।